তো আজকে থেকে আমরা এতদিন তো মোটামুটি HTML CSS করছি, আমাদের HTML CSS অনেকখানি আমরা কমপ্লিট করা হয়েছে, একটা প্রজেক্টও আমরা করছি। তো এখন থেকে আমরা আস্তে আস্তে টুকটাক জাভাস্ক্রিপ্ট শুরু করি বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সেকশনগুলা দেখি। তো প্রোগ্রামিং সেকশন জাভাস্ক্রিপ্টের এই সেকশনটা কিন্তু সবার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এর পরবর্তীতে আপনারা যখন হচ্ছে রিঅ্যাক্ট করবেন বা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যাবেন, তো এইটার যে টার্মস গুলা যেমন মেথড, তারপর যে অন্যান্য যে এইগুলা কি বলে এগুলোর মেথড, তারপর ভ্যারিয়েবলস, ডাটা টাইপ, এরপর কিওয়ার্ড, এরপর আরো যে এইগুলো আছে, এই টার্মস গুলা কিন্তু সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মোটামুটি প্রায় সেম, জাস্ট এগুলা ডিক্লেয়ার করা বা এগুলা হচ্ছে ইমপ্লিমেন্ট করার সিস্টেমটা একটু ভিন্ন। বাট বেশিরভাগ ক্ষেত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অনেক কিছুই সেম থাকে, যার কারণে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি যদি একটা ভালোভাবে শিখেন তাহলে পরবর্তীতে ল্যাঙ্গুয়েজ শিফট করা আপনাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। আপনাদের ক্লাস কয়টা হয়েছিল অরিজিনালি? হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকে ক্লাস দেন, কালকে তো ক্লাস হয়নি। তো যেটা বলতেছিলাম যে আমাদের এখন যে টার্মস গুলা, এই টার্মস গুলা কিন্তু ইম্পর্টেন্ট। তো এগুলা যদি HTML CSS এর মতো আপনারা যদি আমারটা দেখে দেখে জাস্ট করে যান তাহলে কিন্তু হবে না। বারবার বলতেছি যে এগুলাতে হচ্ছে আপনার নিজের প্র্যাকটিসের একটা থাকা লাগবে, নাহলে আপনি এটাতে ওই রকম ভাবে যদি করেন তাহলে পরে যায় আপনি ওই আমার রিসোর্স দেখে আপনি ভিডিওতে শিখবেন, ওই আশা আর করেন না, ওটা জায়গায় জায়গায় স্বপ্ন দেখার মতো হয়ে যাবে। তো যাই আমরা শুরু করি HTML। তো আমরা জাভাস্ক্রিপ্ট যেটা যখন লিখি এটা ডিপেন্ড করে আমরা কতখানি কোড লেখা লাগতে পারে বা কতখানি আমাদের ইমপ্লিমেন্ট করার দরকার হতে পারে তার উপরে। আমরা যদি মনে হয় যে না খুব বেশি না, অল্প কিছু কোড লিখলে হবে, তাহলে আমরা এটা হচ্ছে নর্মালি আমরা HTML এর মধ্যে লিখি, স্ক্রিপ্ট ট্যাগ অ্যাড করে ইন্টারনাল CSS যেভাবে আমরা স্টাইল ট্যাগ অ্যাড করে লিখতাম সেরকম ভাবে জাভাস্ক্রিপ্ট আমরা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ অ্যাড করে তারপর লিখি। তো দেখি ইন্ডেক্স, তো আমি যেটা বলছিলাম যে স্ক্রিপ্ট আমরা স্ক্রিপ্ট ট্যাগ করে স্ক্রিপ্ট ট্যাগ, আচ্ছা .js ওটা হচ্ছে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট, ওটা আমরা এইভাবে না, Node.js এর জন্য পুরো আলাদা। Node.js তো হচ্ছে একটা কি বলে ইউটিলিটি সফটওয়্যার, মানে ইউটিলিটি জাভাস্ক্রিপ্টের একটা ইউটিলিটি ফ্রেমওয়ার্ক, ওটার মাধ্যমে আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টের যে কোনো ফোল্ডার ক্রিয়েশন, ফাইল ক্রিয়েশন, Node.js দিয়ে আমরা রিঅ্যাক্টের ফাইল ক্রিয়েট করি, Node.js দিয়ে আমরা হচ্ছে রিডাক্সের ফাইল ক্রিয়েট করি, Node.js দিয়ে আমরা হচ্ছে যে পুরো জাভাস্ক্রিপ্ট ম্যানেজমেন্ট করার জন্য হচ্ছে Node.js ব্যবহার করা হয়। Node.js ইটসেলফ এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে একটা বলা যায় যে ইউটিলিটি সফটওয়্যারের মতো। তো এটারে অপারেট করার জন্য আমাদের Node.js এর টার্মস গুলো জানা লাগে, বাট এটা দিয়ে আমরা কোডিং করি না, মানে আমরা কোনো অ্যাকচুয়াল প্রোগ্রামিং এর কাজ করি না। এটা দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন জাভাস্ক্রিপ্টের যে ফ্রেমওয়ার্ক লাইব্রেরি থাকে এইগুলারে হচ্ছে ইমপ্লিমেন্ট করি বা এগুলার ডেভেলপমেন্টের সাথে জড়িত না। হ্যাঁ, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের যখন আপনারা রিঅ্যাক্ট অ্যাডভান্স লেভেলে যাবেন বা রিঅ্যাক্ট অ্যাডভান্স কি বেসিক লেভেলে রিঅ্যাক্টের ফোল্ডার ক্রিয়েট করতে হলে আপনার Node.js আর npm দরকার হবে। আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে কি ব্যাকএন্ডের কাজ করা যায় না? হ্যাঁ যায়। আমাদের কি ব্যাকএন্ডে কিছু ধারণা দেওয়া হবে? কিন্তু অফিসিয়ালি না, আনঅফিসিয়ালি। ব্যাকএন্ড যদি শিখেন তাহলে আপনার সরাসরি একটা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট কোর্স মানে কি করা, কারণ
আমি তো আপনার রিসোর্স দিব, কিন্তু তারপর আপনার গাইডেন্সটা ওইরকম ভাবে ফুল স্ট্যাক বলতে একেবারে ধরেন ডাটাবেস থেকে শুরু করে টোটাল সিস্টেমটা একটা হচ্ছে হলো ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের সেক্টরের মধ্যে পড়ে। তো আপনি ব্যাকএন্ডের একটা বেসিক আইডিয়া নিতে পারবেন, কিন্তু যখন আপনি বলবেন যে একজন ব্যাকএন্ড ডেভেলপার ফুললি হইতে চাইবেন, তখন আপনার জন্য আর কি একটা ভালো ব্যাকএন্ডের জন্য মেন্টর আর কি দরকার। আচ্ছা, ওইগুলো আমরা পরে অন্য সময় করি। তো আমরা ক্লাসে তো স্ক্রিপ্টের জন্য আমরা ঠিক আছে, আমরা বেসিক কিছুই দেখি জাভাস্ক্রিপ্টে। তো আমরা কন্টেইনার তো আইডিয়া জানি যে কোনো কিছু যেটার মধ্যে রাখি আমরা ওটাকে বলে কন্টেইনার। তো আমাদের জাভাস্ক্রিপ্টে এরকম ডাটাগুলোরে সরাসরি নিয়ে কাজ করা যায়, তবে যেটা আমরা বলি যে সরাসরি ডাটা নিয়ে কাজ করা আমরা কখনোই প্রেফার করি না। আমরা প্রেফার করি যে ডাটাটা একটা যে কোনো স্টোরেজের মধ্যে থাকবে, আমরা ওই স্টোরেজটারে মডিফাই করব, তাতে আমার ডাটাটাও সেভ থাকবে, আর স্টোরেজটারে আমরা মডিফাই করার জন্য যে করা মানে আমরা ওই স্টোরেজটা নিয়ে কাজ করার যে অ্যাক্সেসিবিলিটি এটা আমরা বেশি পাবো। তো ভ্যারিয়েবল হইতেছে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সিঙ্গেল ডাটা স্টোর করার জন্য স্টোরেজের মতো বা একটা কন্টেইনার। এটার মধ্যে আমরা যে কোনো ডাটা টাইপের ডাটা রাখতে পারি, ডাটা টাইপের উপরে ডিপেন্ড করে ভ্যারিয়েবলের ভ্যারিয়েশন হয়। যেমন আমি যদি এটার মধ্যে নাম্বার টাইপ ডাটা রাখি তাহলে এটা নাম্বার টাইপ ভ্যারিয়েবল, আমি যদি এটার স্ট্রিং টাইপ ডাটা রাখি এটা স্ট্রিং টাইপ ভ্যারিয়েবল। এখন আপনি কি টাইপের ভ্যারিয়েবল ক্রিয়েট করবেন এটা হচ্ছে আপনার। তো ভ্যারিয়েবল ক্রিয়েট করার এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিস্টেম এক। জাভাস্ক্রিপ্টে আমরা হচ্ছে হলো জেনারেলি var দিয়ে হচ্ছে ভ্যারিয়েবল ক্রিয়েট করি। তো ক্লাসের মতো ভ্যারিয়েবলও কেস সেনসিটিভ, স্পেল সেনসিটিভ। আপনি যেই নাম লিখবেন, যেই স্পেলে লিখবেন সেই স্পেলে আপনার এটারে কল করতে হবে, সেই নামেই আপনার এটারে কল করতে হবে। আপনি এই জায়গায় ছোট হাতের যদি নেম লেখেন, এইটা আপনার এই নেম কল করতে হলে আপনার ছোট হাতের নেমই লিখতে হবে। এইগুলা হচ্ছে হলো বড় হাতের নেম লিখলে হবে না। তবে কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে খুব রেয়ার কেসে, যেমন রুবি, পার্ল, এগুলা হচ্ছে সাইবার সিকিউরিটি ব্যবহার করে। এগুলা কেস সেনসিটিভ না, এগুলাতে আপনি ছোট হাতের নেম মানে যা, বড় হাতের নেম মানেও তাই। তো ওইগুলা তো আপনাদের জন্য না। নেম, এখন নেমের মধ্যে আমরা স্ট্রিং ডাটা টাইপ, এখন ডাটা টাইপ নিয়ে কথা যখন আসে, ডাটা টাইপ আমাদের অনেক 4 প্রকারের ডাটা টাইপ, 6 প্রকারের ডাটা টাইপ আছে। তার মধ্যে আমরা 4 প্রকারের ডাটা টাইপ মোস্ট অফ দা কেসে ইউজ করি। যেমন ডাবল কোটেশন মার্কের মধ্যে আমরা যদি কোনো কিছু লিখি, এটাকে বলি আমরা স্ট্রিং। এখন এখানে আপনি 0 থেকে শুরু করে যে কোনো কিছু ডাটা, যে কোনো টাইপ ডাটা ইনপুট দেন, এটা ডাবল কোটেশনের মধ্যে ডাবল কোটেশনে যাওয়ার পর এটা স্ট্রিং হয়ে যাবে। এখন এটা আপনি সিঙ্গেল কোটেশন না, আচ্ছা ওটা সিঙ্গেল কোট মানে কোটেশন মার্কের মধ্যে যাওয়ার পরে এটা হচ্ছে স্ট্রিং হয়ে যাবে। এখন এটা ডাবল কোটেশন হোক আর সিঙ্গেল কোটেশন। তো এরপরে আসে হচ্ছে এই জায়গায় আমি যখন আচ্ছা 5 0 তো আমি 1 2 3 4 থেকে 0 পর্যন্ত যে নাম্বারগুলা, যে কোনো নাম্বার ডট দিয়ে দেন বা দশমিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, আপনি যে নাম্বার দেন এগুলো সব নাম্বার টাইপ ডাটার আন্ডারে। তো এটা হচ্ছে আমরা বললাম যে স্ট্রিং। তো এরপরে এটা হচ্ছে আমার নাম্বার টাইপ ডাটা, নাম্বার। এটা হচ্ছে নাম্বার টাইপ ডাটা 1 2 3 4 5 যেটা ইনপুট দেন আপনি, ওইটা সবই নাম্বার টাইপ ডাটা। নাম্বার টাইপ ডাটা কোনো ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে ইমপ্লিমেন্ট করা হয় না, এটা জাস্ট আপনি লিখে দিলে এটা হয়ে যায়। এরপরে আছে আমাদের বুলিয়ান টাইপ ডাটা। তো বুলিয়ান টাইপ ডাটা শুধুমাত্র দুইটা, একটা হচ্ছে হলো ট্রু আর অথবা ফলস, যে কোনো একটা। তো ট্রু অথবা ফলস এটা হচ্ছে বুলিয়ান টাইপ ডাটা।
বুলিয়ান, স্পেলিং মিস্টেক হতে পারে। তো এটার ডাটা রেস্ট্রিক্টেড শুধুমাত্র ট্রু অথবা ফলস, যে কোনো এই দুইটাই হচ্ছে আমার বুলিয়ান টাইপ ডাটা, এর বাইরে আর কোনো বুলিয়ান টাইপ ডাটা নাই। তো এর বাইরে আমাদের আরো কিছু ডাটা টাইপ আছে, যেমন আমরা সেটারে বলি হচ্ছে অবজেক্ট টাইপ ডাটা। তো ওই অবজেক্টের ডাটা একটু অ্যাডভান্স লেভেলের ডাটা টাইপ, ওইগুলো নিয়ে আমরা আস্তে আস্তে দেখবো। তো এর মধ্যে আরেকটা হচ্ছিল লিস্ট। তো লিস্ট হচ্ছে আমাদের আরেকটা ডাটা লিস্ট অথবা অ্যারে। জাভাস্ক্রিপ্টে আমরা এটারে বলি অ্যারে, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটারে বলে লিস্ট বা সেট। তো সেটা ডিফাইন করার সিস্টেমও এরকমই সেম তো এই জায়গায় নেমিং এর ক্ষেত্রে আপনাদের বেশ কিছু জিনিস খেয়াল রাখতে হবে, যে আপনারা কিওয়ার্ড ইউজ করতে পারবেন না। তো কিওয়ার্ড হচ্ছে স্পেসিফিক কিছু হচ্ছে ওয়ার্ড যেগুলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা বিশেষ কোনো কিছু মিন করে। যেমন বিয়ার আমরা নরমাল এই জায়গায় যখন জাভাস্ক্রিপ্টে ইউজ করি, এটা হচ্ছে লাইন ব্রেকের জন্য আমরা ব্যবহার করি। তারপর ম্যাপ নামে একটা ওয়ার্ড আছে, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। এরকম আরো বেশ কিছু কিওয়ার্ড আছে, সেগুলো আমরা আস্তে আস্তে W3 স্কুলে দেখবো। তো আমরা অবজেক্টের ডাটা ক্রিয়েট এটা হচ্ছে লিস্ট অ্যারে টাইপ ডাটা ক্রিয়েট করতেছি। তো অ্যারে ক্রিয়েট করার জন্য আমাদেরকে একটা বক্স ব্র্যাকেট নিতে হবে। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে ডাটা টাইপ গুলো এই জায়গায় স্টোর করছি, এগুলাতে কিন্তু সবাই একটু যদি দেখি যে মাত্র একটা ডাটা ইনপুট করতে পারছে। এই জায়গায় এই স্ট্রিং এর মধ্যে একটা টোটাল এটা একটাই ডাটা। এই জায়গায় কিন্তু ডাটা আমি যতই অ্যাড করি, এই একটা স্ট্রিং এ একটা ডাটাই কাউন্ট হবে। তার মানে আমি যদি এই জায়গায় আরো নাম অ্যাড করি কমা দিয়ে, এগুলা সব ওই একটা নাম হিসাবেই আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা আমার কম্পিউটার বুঝবে বা ধরবে, কাউন্ট করবে। এই জায়গায় আমি রোল যদি আরো ইনপুট করি 1 2 3 4 কমা দিয়ে তো আমি ইনপুট করতে পারবো না, কমা দিলে এই জায়গায় রোল আসবে। আর যদি এমনিতে নর্মালি ইনপুট করি তাহলে টোটালটা হচ্ছে একক দশক শতক দিয়ে হিসাবে নাম্বার হিসাবে কাউন্ট হবে। আর ট্রু ফলস ওইভাবে আমি কমা দিতে পারবো না। তো যখন আমার ধরেন সেম টাইপের ডাটা টাইপ হোক বা ডিফারেন্স টাইপের ডাটা টাইপ হোক, আমার যখন একসাথে অনেকগুলো ডাটা লিস্ট মানে স্টোর করার দরকার হয়, তখন হচ্ছে আমরা অ্যারে টাইপের অ্যারে বা হচ্ছে এই ডাটাটা অ্যারে টাইপ ডাটা ইউজ করি বা অ্যারে ডাটা টাইপ ইউজ করি। তো এইটার ভিতরে আমরা চাইলে নাম্বার টাইপ ডাটাও রাখতে পারবো, একসাথে অনেকগুলো কমা দিয়া। আবার চাইলে আমরা এই জায়গায় আমরা আবার স্ট্রিং অ্যাড করতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে সিঙ্গেল স্ট্রিং আর এটা হচ্ছে ডাবল সিঙ্গেল কোটেশন আর এটা ডাবল কোটেশন। তো এই জায়গায় চাইলে আমি ট্রু ফলস অ্যাড করতে পারবো, বুলিয়ান টাইপ ডাটা অ্যাড করতে পারবো ট্রু। তো এই জায়গায় আমার ডাটা অ্যাড করার জন্য কোনো রুলস বা রেগুলেশন নেই, জাস্ট আমার যদি যখন যে ডাটাটা দরকার হয় আমি এটা এই জায়গায় আনতে পারবো। তো এখন আমরা ডাটাগুলো তো স্টোর করলাম, এই ডাটাগুলোর হচ্ছে আমার যদি আমি আউটপুট দেখতে চাই, তো এর জন্য হচ্ছে আমার একটা মেথড ইউজ করতে হবে। তো এখানে আমার এই যে ডাটাগুলো আমি স্টোর করছি, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, এগুলা সব কিন্তু আমার ব্রাউজার ডকুমেন্ট হিসাবে কাউন্ট করে। তো আমি এটাতে যদি দেখি যে ডকুমেন্ট দেখি
আচ্ছা আমরা দিলাম নেম আচ্ছা তো এই জায়গায় তো আমরা হচ্ছে যদি রোল প্রিন্ট করতে চাই রোল তাহলে আমি যখন রোল প্রিন্ট করছি তো এই জায়গায় সেম লাইন আসছে তো এটার জন্য আমার হচ্ছে একটা লাইন ব্রেক ব্যবহার করতে হবে লাইন ব্রেক ব্যবহার করার জন্য প্লাস ডাবল কোটেশন দিয়ে ওকে রোল তো এই জায়গায় আমার স্পেলিং এর দিকেও খেয়াল রাখতে হবে এন্ড এখন আমি যদি লিস্টটাকে প্রিন্ট করি সেম ভাবে তাহলে লিস্ট 1 লিস্ট তো লিস্ট এর মধ্যে আমার যে ডাটাগুলো ছিল সব এই জায়গায় প্রিন্ট হয়েছে তো এই জায়গায় হচ্ছে আমরা কি কি দেখলাম যে ভ্যারিয়েবল দেখলাম ভ্যারিয়েবলের মধ্যে চারটা টাইপের ডাটা স্টোর করছি আমরা সেটা হচ্ছে স্ট্রিং বুলিয়ান নাম্বার বুলিয়ান আর এটা হচ্ছে আমার অ্যারেটেড ডাটা অ্যারেটেড ডাটা এন্ড আমরা প্রিন্ট করলাম ডাটা তো এখন আমরা হচ্ছে এই জায়গায় আরেকটা দেখি যে ম্যাথের একটা যোগ করার ট্রাই করি console.log দিলে আপনি এটার আউটপুট এই জায়গায় পাবেন না সেটা কনসোলে পাবেন ইনস্পেক্ট দেন কনসোল এই জায়গায় পাবেন আচ্ছা আমরা এরপর একটা হচ্ছে কনসোলে করি তো কনসোলে এই জায়গায় আমাদের প্রথমে HTML ফাইল তারপর স্ক্রিপ্ট আমি এই জায়গায় ভ্যারিয়েবল নিলাম দুইটা var a = 25 আর প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে আমার একটা এই এটাকে কি বলে সেমিকোলন দিয়ে লাইন ব্রেক করতে হবে বা সেমি স্টেটমেন্টটা শেষ করতে হবে var b = 35 এখন আমি এটা var let এগুলো হচ্ছে স্কোপিং সিস্টেম হ্যাঁ কনস্ট দিয়েও করা যায় var let const এগুলো দিয়ে করা যায় তবে এগুলোর বিভিন্ন কাজ এগুলো স্কোপিং এর যে ক্লাসটা ওটাতে আমি বুঝাইতেছি মানে এই জায়গায় কিছু মানে রেস্ট্রিকশন আছে প্রত্যেকটার উপরে তো আমরা এখন এই জায়গায় এই দুইটারে যদি যোগ করতে চাই তাহলে আমি যদি এই দুইটারে যোগ করি তাহলে আমার রেজাল্ট একটা আউটপুট বের হবে তাহলে রেজাল্ট একটা ডাটা এটারে আমি চাইলে সরাসরিও আউটপুট করতে পারি অথবা হচ্ছে এটারে একটা ভ্যারিয়েবলে রেখা এরপরে আউটপুট দেখাতে পারি এখন আমি যদি সরাসরি আউটপুট দেখা দিই তাহলে আমার রেজাল্টটা নিয়ে আমি যদি কাজ করতে চাই পরবর্তীতে তাহলে ওইটা আমি করতে পারতেছি না তো এই জন্য আমরা এটারে হচ্ছে আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করব দেন হচ্ছে আমরা এটার মধ্যে বলে দিব যে a রেজাল্ট স্টোর হবে কিসের মধ্যে a + b and then আমরা হচ্ছে প্রিন্ট করব
রাইট এই জায়গায় হচ্ছে রেজাল্ট রেজাল্ট তো এটা হচ্ছে আমরা document.write এর মধ্যে হচ্ছে আমরা তো এটার আউটপুট আমরা কনসোলে যদি দেখতে চাই log result আমাদের আউটপুটটা দেখতে পেয়েছি। তো এখন এই জায়গায় মনে হতে পারে যে রেজাল্টটা এই জায়গায় শুধুমাত্র 60 দিয়ে আমরা বুঝতেছি না বা বোঝানো সম্ভব হতেছে না যে এটা কি। তো আমি চাইলে যেটা যে সংখ্যাগুলো আমি প্লাস মাইনাস করছি ওইগুলোরও আউটপুট এই জায়গায় দেখাতে পারি কিরকম ভাবে। তো আমরা এই জায়গায় হচ্ছে স্ট্রিং কনক্যাটেনেশনের একটা সিস্টেম ইউজ করব, যে দুইটা স্ট্রিংকে কিন্তু আমরা যোগ করতে পারি না। দুইটা স্ট্রিং নাফিস আর ইকবাল দুইটা স্ট্রিং আছে, আপনি কিন্তু নাফিস ইকবালটা যোগ করে একটা আউটপুট পাবেন, এক্সট্রা কোনো আউটপুট পাবেন না, এই দুইটাই পাবেন। তো ওই সিস্টেমটারে এই জায়গায় আমরা ফলো করি কিভাবে, আপনার ধরেন যে আমার এ আছে, এই এর মধ্যে ডাটা আমার একটা আছে স্টোর করা, এন্ড বি এর মধ্যে আমার ডাটা একটা স্টোর করা আছে। আমি যদি এই জায়গায় এরও প্রিন্ট করাই দিতে পারি এটার সাথে সাথে, তাহলে আমার রেজাল্টটা আমরা পাইতেছি। তো কি হবে, এ যখন আমরা এই জায়গায় প্লাস দিব, দেওয়ার পরে হচ্ছে একটা ডাবল কোট, এই জায়গায় আবার প্লাস সাইনটা দিব। তো প্রত্যেকটা আউটপুটের মাঝে হচ্ছে আমার এরকম একটা প্লাস দিয়ে দুইটা অ্যাড করতে হবে। যেমন আমরা এই রেজাল্টের থেকে বি আর রে আলাদা করার জন্য একটা প্লাস সাইন ব্যবহার করছি, এই জায়গায় সেম ভাবে এ থেকে এই প্লাস রে আলাদা করার জন্য একটা প্লাস সাইন দিছি। এখন এ যেহেতু আমার কনস্ট্যান্ট, এই জায়গা থেকে আমি ভ্যারিয়েবলের মধ্যে যা ইনপুট দিব সেটা আসবে, এই কারণে আমি ভ্যারিয়েবলের নামটা এই জায়গায় দিছি। দেন আবার বি বসাবো প্লাস, তো এইটা মেবি হচ্ছে আমরা কনসোলে দেখতে পারবো না, প্লাস বি প্লাস আবার একটা ইকুয়াল, সরি ইকুয়াল প্লাস। তার মানে এই জায়গায় আমরা কি দেখলাম, হ্যাঁ মানে আমার এই যে এই প্লাস মেইন যে জিনিসের জায়গায় কিন্তু হচ্ছে আমার এই এ, এরপর এই স্ট্রিং প্লাসটা, আর হচ্ছে হলো এই বি। তো এইগুলার থেকে হচ্ছে আমার একটা আরেকটা থেকে আলাদা করার জন্য আমরা এই প্লাস সাইনটা ইউজ করতেছি। এরপর হচ্ছে আর এই ইকুয়ালটা, হ্যাঁ বি এর থেকে এই প্লাস সাইনটা ব্যবহার করছি। এখন যদি এই ইকুয়ালটা না থাকতো তাহলে হচ্ছে আমরা ধরেন এটা যদি সরাই দিতে চাই, তাহলে আমার রেজাল্টের থেকে আলাদা করার জন্য প্লাস সাইনটা দরকার হবে, বুঝতে পারছেন? তো এখন যদি আমরা দেখি এই জায়গায় আমি যদি এ বি করতে চাই তাহলে, হ্যাঁ আমরা যদি এবি করতে চাই তাহলে যেহেতু আমরা এর ভ্যারিয়েবল এই কারণে এর আমরা সরাসরি লিখছি। যদি এই স্ট্রিং করি তাহলে আমরা জাস্ট এটার একটা তো আমরা এটা এ দিলাম, তাহলে যে প্লাস 35 হয়ে গেল। তো এখন এতক্ষণ তো আমরা যেটা দেখতেছিলাম যে আমরা ম্যানুয়ালি ইনপুট দিতেছিলাম। তো এই ইনপুটটা আমরা যদি ইউজার থেকে নিতে চাই তাহলে আমরা কি ইউজ করব, তখন আমাদের একটা মেথড ইউজ করা লাগে, সেটা হচ্ছে প্রম্পট। তো প্রম্পট দিয়ে হচ্ছে আমরা ইউজার থেকে ইনপুট নিতে পারি। এই প্রম্পট তো এই জায়গায় আমরা একটা লটের মধ্যে আছে, এই জায়গায় আমরা ইনপুট দিতে পারি 25।
তো এটাতে আমরা প্লাস মাইনাস করতে পারবো না একটা কারণে, সেটা হচ্ছে যে আমাদের এই প্রম্পটের মাধ্যমে আমরা যে ডাটাগুলো ইনপুট দেই এই ডাটাগুলো হচ্ছে স্ট্রিং টাইপ ডাটা, এগুলারে আমার হচ্ছে প্রথমে নাম্বারে কনভার্ট করতে হবে, তারপরে আমি হচ্ছে এগুলারে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবো। তো এই কারণে হচ্ছে আমার এই জায়গায় যে ইনপুটটা আছে ওই ইনপুটটা আমরা হচ্ছে এখন আপাতত যোগ করতে পারবো না। তারপর আমরা দেখি ঠিক আছে। আচ্ছা আমরা এটা দিলাম যে ইনপুটটা একটা আচ্ছা আমরা আগে একটা মেসেজ প্রিন্ট করে দেখি যে ইনপুট number for a and এটা আমরা খুব কলম দিলাম, দেন এটা b এর জন্য বললাম যে input a number for b, then আমরা এই জায়গায় লিখব number for a লিখতে এটা তো ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতেছি। আচ্ছা view page source inspect JavaScript prompt is not defined. Prompt is not defined. এই এররটা লেখা সার্চ দিলে ও একদম ওকে 30 ওকে। তো এই জায়গায় এটা স্ট্রিং যেহেতু যার কারণে আমাদের এই জায়গায় প্লাস বা যোগ করার পরে আসছে 15 যোগ করার পরে এই 1513 এরকম আউটপুট আসে। তো এটারে সহজে আমরা একটা করতে পারি, সেটা হচ্ছে তো এটারে আমরা হচ্ছে নাম্বারে কনভার্ট করতে পারি। তো একবারেই কনভার্ট করি এই জায়গায় যদি আমরা সহজে বুঝি তাহলে আমরা একটা নাম্বার মেথড ইউজ করব, নাম্বার, দেন এটারে জাস্ট এই নাম্বার মেথডের মধ্যে পাস করে দিব। ঠিক সেম ভাবে বি এর জন্য কন্ট্রোল এক্স এবং এন নাম্বার বি। তো এখন যদি আমরা দেখি যে ক্যান্সেল
তো এই জায়গায় দিলাম 15, আবার বি এর জন্য দিলাম 13। এখন তো এই জায়গায় সিস্টেম যে কাজ যেটা হয়েছে যে প্রথমে প্রম্পট আমার থেকে ইনপুট নিছে স্ট্রিং হিসাবে, নেওয়ার পরে এটা যখন দেখছে যে বাইরে আবার নাম্বার মেথড আছে, এইটা কি করছে ওই স্ট্রিংটারে নাম্বারে কনভার্ট করছে, কনভার্ট করে এই জায়গায় এতে সাবমিট করে দিয়েছে। তো এই এতে দিলে নাম্বার সাবমিট হয়েছে, তারপরে আমরা যখন এটারে যোগ করছি নাম্বার যোগ হয়েছে, জেনারেল যেভাবে কাজ হয়। তো এইটারে আমরা হচ্ছে আরেকটা সিস্টেমে দেখতে পারি কিভাবে, আমরা যদি তো আমরা এই জায়গায় হচ্ছে এটারে আরেকটু ডিটেইলসে যদি স্টেপগুলো দেখতে চাই তাহলে হচ্ছে তো আমরা এটারে তো প্রথমে আমরা এই জায়গায় ডকুমেন্ট ডট রাইট দিয়ে হচ্ছে বলবো যে টাইপ অফ এই টাইপ অফ মেথড দিয়ে হচ্ছে আমরা কোনো ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করা ডাটা কোন টাইপের ডাটা সেটা আমরা চেক করি। তো প্রথমে আমরা এ এরপরে বি, তো এটা হচ্ছে আমরা নাম্বারে কনভার্ট করার আগে। তো এখন হচ্ছে আমরা এই স্টেপটা নতুন করে আমরা করবো, আরেকটা নিব ভার ছোট হাতেরে। আচ্ছা এক কাজ করি, এটা ছোট হাতেরে দিই, এ বি the var brother is equal to mun number। তো এখন হচ্ছে আমার এই ডাটাটা স্ট্রিংটা স্টোর আছে কি ছোট হাতের মধ্যে, তাহলে আমি এই জায়গায় ছোট হাতের পাস করে দিছি, এন্ড সেম ভাবে এই জায়গায় বি এর ছোট হাতের বি এর মধ্যে আছে, তাহলে এটা স্টোর হবে যায় বড় হাতের বি এর মধ্যে। আমি এই দুইটা লাইন আবার একটু চেক করব, সি বি এ বি। তো এখন যদি আমি লাইভ সার্ভার ওপেন করি তাহলে আমি এই জায়গায় 58 তো plus everything yeah এই যে প্রথম যখন আমাদের এটা ছিল এ তখন ছিল স্ট্রিং, বি ও ছিল স্ট্রিং, তারপরে আমরা নাম্বার মেথড দিয়ে এটারে কনভার্ট করছি নাম্বারে, এরপরে আমরা যখন যোগ করছি তখন আমরা আমাদের রেজাল্টটা পাইছি। তো এই জায়গায় নাম্বার কনভার্সনের সিস্টেমটা বুঝতে পারছেন? তো এটা কি করছে, সিম্পলি আমার স্ট্রিংটারে নাম্বারে কনভার্ট করে দিয়েছে। এই জায়গায় টু স্ট্রিং নাম্বার আবার স্ট্রিং এ কনভার্ট করার জন্য আমাদের আরো মেথড আছে, তো আমরা ওইগুলা সামনে যখন ডাটা টাইপ নিয়ে আলোচনা করব তখন হচ্ছে আমরা দেখব। তো W3 স্কুলে যাই, আমাদের জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্ট সম্পর্কে এই জায়গায় যেগুলো বলছে যে জাভাস্ক্রিপ্ট মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ দা ওয়েব, মানে ওয়েবসাইটের জন্য জাভাস্ক্রিপ্ট একটা ফুল কমপ্লিট একটা, যেটাতে আপনি ফ্রন্ট এন্ড ব্যাক সব করতে পারবেন।
তারপর জাভাস্ক্রিপ্ট ইজি টু লার্ন, তারপর এই আর কি জাভাস্ক্রিপ্ট। তো এরপরে আমাদের যেটা হচ্ছে যে আউটপুট দেখতেছিলাম, যে আমরা আউটপুট দেখতে পারি হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে যখন আমরা দেখি তখন আমরা একটা এলিমেন্টের আইডি চেঞ্জ করতে পারি। তো ওটা আমরা আরো পরে দেখলেও হবে, সমস্যা নেই। তো এমনিতে আমরা দেখতেছি হলো ডকুমেন্ট ডট রাইট দিয়ে এই মেথডটা দিয়ে আমরা হচ্ছে দেখতেছি। তো এই জায়গায় আমরা সরাসরি এই যোগটা আমরা এই জায়গায় না করে সরাসরি এই জায়গায় করতে পারতাম, কিন্তু এখন আমরা এই রেজাল্টটা নিয়ে হচ্ছে আবার আরো যোগ বিয়োগ গুণ ভাগ যদি করতে চাই সেটা করতে পারবো। কিন্তু যদি সরাসরি এই জায়গার মতো আমরা এই জায়গায় 5 + 6 করে দিতাম তাহলে ওই সুযোগটা আমাদের ছিল না। তাহলে আমরা এটা জাস্ট প্রিন্ট করে দিলে আমাদের কাজটা বা আউটপুটটা বের হয়ে যেত, তাহলে আমরা ওইভাবে কাজ করতে পারতাম না। তো ওই ছিল। এরপরে বললো যে বাটন, আচ্ছা ওইগুলো আমরা আরো পরে দেখি, এগুলো হচ্ছে তারপর অ্যালার্ট মেথড যেটা আর কি। তো 5 + 6 এই জায়গায় আমরা যখন অনেক সময় দেখি যে বিভিন্ন টাইপের অ্যালার্ট আসে আমরা যখন ওয়েবসাইটে কাজ করতে থাকি, তো ওই অ্যালার্ট শো করার জন্য হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টের হেল্প নেই। তো ওইটাই আর কি জায়গায় বলছে। হ্যাঁ, ধরেন আপনি একটা ওয়েবসাইট মেসেঞ্জারে নতুন যখন সার্ভার করেন ব্রাউজার ইনস্টল করার পরে, তখন আপনারা বলে যে আপনার মাইক পারমিশন লাগবে মেসেঞ্জারে করে কল দেওয়ার জন্য, ভিডিও কল দেওয়ার জন্য হচ্ছে আপনার ভিডিও ক্যামেরা পারমিশন লাগবে। তো ওইটাই আর কি যখন আমরা এই পারমিশন গুলো চাই, তো ওইটা হচ্ছে একটা অ্যালার্টের মাধ্যমে চাই যে ইউজার আমার কাছে যাতে এটা আমাদের দেওয়ার সময় ইউজার নিজের কাছেই থাকে যে হ্যাঁ আমি দিতেছি। এখন যেগুলো সিক্রেট ওয়েবসাইট সিক্রেটলি নেয় ওইগুলো তো আর আমার বললে না, তো ওইটার জন্য। তো আজকে তো একটু লেট হয়ে গেল ওই ক্লাসটার জন্য। আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই থাকুক।